বিভিন্ন সংগঠনের তথ্য অনুযায়ী এবারের ঈদুল ফিতরে দেশজুড়ে সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। যাত্রী কল্যাণ সমিতির তথ্য বলছে, ঈদ যাত্রা ও ফিরতি যাত্রার ১৫ দিনে ৩৭৭টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৯৪ জন এবং আহত হয়েছেন ১,২৮৮ জন। তবে ২৯ মার্চ সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম দু একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ছাড়া এবারের ঈদযাত্রা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক বলে দাবি করেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বুধবার সকালে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করতে রাজধানীর পূর্বাচল জলসিঁড়িতে আসেন সড়কমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবও। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, এবারের ঈদযাত্রা থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে। কিছু কিছু চ্যালেঞ্জ আরও আছে, যেমন আমরা একটা জায়গায় একটু ব্যর্থ হয়েছি। আমাদের কথা ছিল ঈদের আগে 3 দিন, পরে 3 দিন ট্রাক, লরি, কাভার্ড ভ্যান চলবে না। তারা অ্যাগ্রি করেছিল, বাট আমরা এখানে অন্য জায়গায় সফল হলেও চিটাগাং রোডে সামান্য, আর এখান থেকে যদি ঢাকা থেকে বগুড়া, মানে আমি বলছি যমুনা সেতু হয়ে যে রাস্তাটা আছে, সেখানে আমরা এই ট্রাক, লরি এবং কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণটা করতে পারিনি। ব্যাপকভাবে এসেছে এবং যে যান চলেছে তার প্রায় 60% ট্রাক হয়ে গিয়েছিল, যার জন্য ওখানে একটু চাপও বেশি হয়েছে। একেবারে স্ট্রাইক হয়ে যায়নি, কিন্তু ধীর গতিতে হয়েছে। ওইটা হলে আমরা আরেকটু ভালো আপনার পারফর্ম করতে পারতাম আমার কাছে মনে হয়েছে। তো সেটাতে আমরা ফোকাস দিয়েছি। যমুনা সেতুর প্রস্থ কম হওয়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বলেও স্বীকার করেন মন্ত্রী। বলেন, যমুনা নদীর উপরে আরও একটি সেতু নির্মাণ করা যায় কিনা সেটি চিন্তা করছে সরকার। যে লাখ লাখ যানবাহন চলবে, সেখানে 2-4টা বিকল এরকম হয় না, আপনি এটাও আশা করতে পারেন না। ভালো গাড়িও আমাদের একেবারে ওয়েল ফিটনেস আছে, সেই গাড়িও হঠাৎ করে স্টার্ট নিচ্ছেন, এরকম হয়। ওইটা আমাদের সেতুর সংকীর্ণতার কারণে মাত্র আমাদের ওই চ্যালেঞ্জটা হয়েছে। সেতুটা আরেকটা করার প্রয়োজনও দেখা দিয়েছে, অথবা এই সেতুটি পদ্মা সেতুর মতো যদি ওয়াইড হতো তাহলে মনে হয় যে ওই জায়গাটা আমরা চাপটাকে আরও ভালো ম্যানেজ করতে পারতাম। এরকম দু একটা জায়গায় যেখানে ব্যত্যয় হয়েছে, আমরা চিন্তা করছি আগামী কুরবানি ঈদে। আর আগামী কুরবানি ঈদে আরও বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে, এখন তো 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়লো, সেখানে 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে, আর 1 কোটি কুরবানির পশু কাছাকাছি ঢাকায় আসবে, অর্থাৎ 2.5 কোটি যাত্রী। ট্রাকে প্রচুর গরু বহন হবে, আসবে, সেটা আরও বেশি চ্যালেঞ্জ। আমরা কাজ করছি, আপনারা সজাগ থাকুন, সাথে থাকুন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, একটি ডেমো ট্রেন পরীক্ষামূলকভাবে আনা হবে, তবে সেটি কাজ না করলে এ বিষয়ে কোনো প্রকল্প নেওয়া হবে না বলেও জানান তিনি। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।